দল হিসাবে আওয়ামী লীগের সংগঠনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং এ ব্যাপারে একজন কর্মকর্তাকেও নিয়োগ দিয়েছে। এ ব্যাপারটা নিশ্চিত করেছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছে তাজুল ইসলাম সে নিজেই। তিনি আরও বলেন, এই তদন্তে যদি অন্য কোনো দলের এই ষড়যন্ত্রে বা এই হত্যাকারীতে ইনভলভ থাকে তাহলে সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আশা করা যাচ্ছে যে সামনে হয়তো বা জাতীয় পার্টি কিংবা 14 দলও এই যে দল হিসাবে এই আওয়ামী লীগের সাথে ইনভলভের কথা আসতে পারে। তো গত 2রা অক্টোবর এনডিএমের যে চেয়ারম্যান ববি হাজ্জাজ সে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ দাখিল করে যে 24-এর গণহত্যায় সরাসরি হুকুমদাতা হিসাবে এই দলগুলি ইনভলভ আছে। এখন এই তাজুল ইসলাম এটা স্পষ্ট বার্তা দিয়েছে, ইনকোয়ারি করার পরে যদি অন্য কোনো দল ইনভলভ থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই তাজুল ইসলামের বিরুদ্ধে রয়েছে সমালোচনা এবং আলোচনা, কারণ আপনারা সবাই জানেন যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন যুদ্ধ অপরাধীদের পক্ষে লড়েছেন আইনজীবী হিসাবে এই তাজুল ইসলাম। যদিও এখন সে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, অনেকেই ভাবে যে হয়তো আইন উপদেষ্টার সাথে তার ভালো কোনো সম্পর্ক আছে অথবা এখানে জামাতে ইসলামের কোনো ইন্ধন আছে তাকে চিফ প্রসিকিউটর করার হিসাবে। তো যাই হোক, আওয়ামী লীগ যদি এই 24-এর গণহত্যার দায়ে অভিযুক্ত হয় সেইখানে মাননীয় আদালত কর্তৃক কী সিদ্ধান্ত নেয় সেটা আদালতের ব্যাপার। তবে বাংলাদেশে কি আর কোনো গণহত্যাকারী দল নেই? আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আসছে 2024-এ 1400 মানুষকে হত্যার দায়ে, কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগ আছে যেই দলের প্রতি, সেই দল এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আগামীতে সরকার গঠনের চেষ্টা করছে এবং তারাই বাংলাদেশ শাসন করছে। যদিও এই কথাগুলি এখন বলার মতো কেউ নাই, বললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন বোঝা যায় যে এই দেশে যেই সরকার বসে থাকে তার পক্ষেই থাকে বিচার বিভাগ, তার পক্ষে থাকে আইনের শাসন। কারণ আমাদের এই মহান মুক্তিযুদ্ধে এই যে জামাতে ইসলাম তারা কিন্তু পুরোপুরিভাবে এই যে পাকিস্তানির পক্ষে ছিল। শুধু তাই না, রাজাকার, আল বদর, আল শামস নামের তারা একটা সশস্ত্র বাহিনী গঠন করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের নিরস্ত্র বাঙালিদের হত্যা করে, আমাদের মা বোনদের ধর্ষণের ব্যাপারে তারা জড়িত, অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট সব কিছুর সাথে জড়িত থাকা সত্ত্বেও সেই দলটি এখন গণহত্যা দল হিসাবে বিবেচিত না হয়ে অন্য দল চলে আসছে। তো অন্য দল যেহেতু আসছে তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই অভিযোগ প্রমাণ করা হোক, কিন্তু এটা ভুলে গেলে চলবে না শুধু এক দলের বিরুদ্ধে না, যেসব দলের বিরুদ্ধে হত্যা আর অভিযোগ রয়েছে সেসব দলের বিরুদ্ধেও যাতে এই একই অ্যাকশন হয়, না হলে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন। এখন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1971 সালে পাকিস্তানের পক্ষ নিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছে, তাদের পক্ষে এখন কিছু বলতে গেলে অনেক সমস্যা। এর জন্য সমস্যা, তারা এখন প্রকাশ্যে যদি নিজেদের রাজাকার দাবি করে, আলবদর শামসের বাহিনীও দাবি করে, তারপরেও কেউ কিছু বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ তারা এখন এক ধরনের অদৃশ্য ক্ষমতায়। না হলে যুদ্ধ অপরাধীদের মামলায় যেই ব্যক্তি লড়েছেন সেই তাজুল ইসলাম কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়? এটা যে অদৃশ্য ক্ষমতার ধারাই সে এই ক্ষমতাবান চেয়ারে বসছে, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিচার হয় গণহত্যার দায়ে, তো অবশ্যই 71-এর গণহত্যার দায়ে দলদেরও বিচার হতে হবে। না হয় বাংলাদেশের বিচার বিভাগ এবং আইনের শাসন সবসময় প্রশ্নবিদ্ধ থাকবে। একটা সুস্থ তদন্ত হোক, আসলেই দোষী কারা। একটা স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগত স্বার্থে, দলের স্বার্থে, নিজেদের স্বার্থে যাতে এমন কোনো ব্যবস্থা না নেয় যেটা বাংলাদেশের ইতিহাসে
কলঙ্কিত অধ্যায় হিসাবে লেখা থাকে।